আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদকে নিয়ে। আমাদের আলোচনাটি মোট 4 পর্বে সাজানো হয়েছে। আজকের পর্বে থাকছে চর্যাপদের উপর বৌদ্ধ ধর্মের প্রভাব। তাহলে আলোচনাটি শুরু করা যাক। প্রাপ্ত ইতিহাস থেকে যেমনটা আমরা জেনেছি, খ্রিস্টপূর্ব 563 সালে হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নামে একটি অঙ্গরাজ্যে শাক্য বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শুদ্ধোদন এবং মাতার নাম ছিল মহামায়া। গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম। প্রথম জীবনে গৌতম বুদ্ধ ছিলেন খুবই রিফ্লেকটিভ অর্থাৎ চিন্তাশীল। তিনি জাগতিক সমস্ত বিষয়েরকে নিয়ে চিন্তায় রত থাকতেন। এই অবস্থা দেখে তার পিতা 19 বছর বয়সে যশোধরা নামক এক পরমা সুন্দরী সাথে তার বিয়ে দেন। বিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে গৌতম বুদ্ধ সংসারের প্রতি মনোনিবেশ করেন, রাজ্যের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য উপযুক্ত হন। কিন্তু বিয়ের পরে গৌতমের আরাম আয়েসের জন্য এমন কোনো ব্যবস্থা নেই যে রাজা শুদ্ধোদন করেননি। তিনি 3 ঋতু উপযোগী 3টি প্রাসাদ তৈরি করেছেন, অর্থাৎ গ্রীষ্মকালের জন্য একরকম, বর্ষাকালের জন্য একরকম, শীতের জন্য একরকম। সারাক্ষণ উৎকৃষ্ট খাবার, নাচ, গান সবকিছুর ব্যবস্থা করেছেন। তারপরও দেখা যায় গৌতম সবসময় চিন্তায় রত থাকতেন, জাগতিক বিষয়ে ভাবনা থাকতেন। উনার যখন 29 বছর বয়স হয় তখন তিনি এক পুত্র সন্তানের জনক হন। ওনার পুত্রের নাম ছিল রাহুল। যেদিন তার পুত্র সন্তানের জন্ম হয় সেদিন তিনি রাজপ্রাসাদ, পিতামাতা, স্ত্রী এবং সন্তানকে বাহিরে রেখে সত্যের সন্ধানে তিনি গৃহত্যাগ করেন। তারপরে তিনি কঠোর তপস্যায় নিয়োজিত হন। কঠোর তপস্যা নিয়োজিত হওয়ার এক পর্যায়ে তিনি মারাত্মক অসুস্থ হয়ে যান। আপনারা জানেন, যেমনটা বলেছিলাম, যে গৌতম বুদ্ধের প্রথম জীবন অর্থাৎ 29 বছর বয়স পর্যন্ত তিনি প্রাসাদে কাটিয়েছেন। প্রতিপত্তির মধ্যে ছিলেন, আনন্দের মধ্যে ছিলেন। উনি আনন্দ উপভোগ করেন বা না করেন সেটা ভিন্ন কথা, কিন্তু উনি প্রাচুর্যের ভেতরে ছিলেন, প্রাচুর্যের ভেতরে বড় হয়েছেন। এবং তিনি যখন গৃহত্যাগ করেন তারপরে তিনি ব্যাপক কৃচ্ছ সাধন করেন। তিনি দেখা যায় বিভিন্ন ধরনের অনুশীলন করার চেষ্টা করেন। তিনি বিভিন্ন অভুক্ত থাকতেন, ক্ষুধা, এক্সট্রিম পর্যায়ের অনুশীলন করতেন সত্যকে জানার জন্য। তো এই পর্যায়ে এইভাবে সত্যকে জানার এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে তিনি একটা থিওরিতে পড়লেন। আমরা জানি, আমরা যখন ইস্টার্ন ফিলোসফি আলোচনা করব অর্থাৎ বুদ্ধিস্ট ফিলোসফি, তখন আমরা এই বিষয়ে অনেক গভীর আলোচনা করব। আজকে আমরা আলোচনাটা চেষ্টা রাখবো যে চর্যাপদ ভিত্তিক। আমরা জানি, আমরা যখন ওয়েস্টার্ন ফিলোসফি আলোচনা করছিলাম তখন প্রি সক্রেটিস নিয়ে আলোচনা করছিলাম। শীঘ্র আমরা সক্রেটিস, প্লেটো এভাবে আলোচনা করব। আবার ইস্টার্ন ফিলোসফি যখন আসবে তখন আমরা দেখা যায় এখানে জৈনিজম, বুদ্ধিজম, তারপরে দেখা যায় তারপরে আরও অনেক মতভেদ, বৈদিক ফিলোসফি, তাওবাদ, শিন্টোবাদ, কনফুসিয়াজম, তারপরে আরও ইসলামিক ফিলোসফি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করব। আজকের আলোচনাটা মূলত আমরা চর্যাপদের মধ্যে সীমাবদ্ধ। একটা থিওরি উনি একটা বলতে পারি বুদ্ধিস্ট ফিলোসফি, যেটা হলো মধ্যমা প্রতিপাদ। আশ্চর্যজনকভাবে মধ্যমা প্রতিপাদ আবার এরিস্টটলের গোল্ডেন মিন নামক একটা কনসেপ্টের সাথে মিল রয়েছে। এটা মনে হয় 35 বা 37তম বিসিএসে প্রিলিমিনারিতে এসেছিল যে গোল্ডেন মিনের প্রবক্তাকে অর্থাৎ এরিস্টটল। তাহলে গোল্ডেন মিন বা মধ্যমা প্রতিপদ বলতে কি বোঝায়? মধ্যমা প্রতিপদ বলতে বোঝায় দুইটি এক্সট্রিমের মাঝামাঝি অবস্থান নেওয়া, অর্থাৎ একেবারেই লেভিশনেস না, অত্যন্ত ভোগবিলাসও না, আবার একেবারে কৃচ্ছ সাধনা না, তার মাঝামাঝি জীবন উপলব্ধি করা, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা। যেমন বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করতে চেষ্টা করতেছি। ইংরেজিতে একটা শব্দ রয়েছে স্টিঞ্জি, এটার বাংলা আমি করতে পারি কঞ্জুস, যে একেবারেই কৃপণ। তাহলে এটা হলো একটা এক্সট্রিম অবস্থা। আরেকটা এক্সট্রিম অবস্থা কি? এক্সট্রা ভেগান্স, যে প্রচুর খরচ করে, প্রচুর টাকা খরচ করে। কিন্তু তাহলে এটার মাঝামাঝি অবস্থান কি? জেনারোসিটি, অর্থাৎ আপনি টাকাও খরচ করবেন কিন্তু একটু হিসাব করে করবেন, হ্যাঁ, আত্মকল্যাণের জন্য করবেন।
আরেকটা উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করতে পারি, যেমন ধরা যায় কাওয়ার্ডিস অর্থাৎ কাপুরুষতা, অত্যন্ত ভীতু, যার জন্য মানবের ক্ষতি হয় বা সমাজের ক্ষতি হয়। এবং এর বিপরীত কি রয়েছে? রেকলেসনেস, মানে বেপরোয়া ভাব, আপনি কাউকেই কোনো কিছু গণায় ধরেন না, একেবারেই বেপরোয়া ভাব। তাহলে এটার মধ্যবর্তী কি হবে? কারেজ অর্থাৎ সাহস। এটাকে বুদ্ধ ধর্মে বলা হয়েছে মধ্যমা প্রতিপদ। যাই হোক, পরবর্তীতে গৌতম দীর্ঘ 6 বছর তপস্যা করার মাধ্যমে তিনি সত্যের সন্ধান পেলেন। সত্যের সন্ধান বলতে বুদ্ধ ধর্মে আসলে সত্য দুই প্রকারের। আমরা আগেই বলে রাখি যে এখানে থিওলজি এবং রিলিজিয়ন এর মাঝে কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে। আমরা যেটা আলোচনা করতেছি সেটা থিওলজি, সাথে কিছু রিলিজিয়ন আসতে পারে, কিন্তু আমরা রিলিজিয়ন নিয়ে আলোচনা করতেছি না। থিওলজি বলতে হলো দেখা যায় ধর্ম তত্ত্ব, অর্থাৎ এই ধর্ম তথ্যটা কিভাবে ব্যবহৃত হচ্ছে এইগুলো নিয়ে আলোচনা করে। আর রিলিজিয়ন অনেকটা ব্যবহারিক, অর্থাৎ দৈনন্দিন আচরণ, এবং রিলিজিয়ন কনসেপ্টটা একটু বিশাল। সেই জন্য আমরা যখন থিওলজি নিয়ে আলোচনা করব তখন সেখানে আমরা থিওলজি এবং ধর্মের মাঝে পার্থক্য করার একটা চেষ্টা করব। যাই হোক, যেমনটা বলেছিলাম যে বৌদ্ধ ধর্মের যে বুদ্ধ যে বললেন যে ওনার কিছু ফিলোসফি রয়েছে, সেটা হলো ত্রিশরণ। এটা হলো ধর্ম, ত্রিশরণ, পঞ্চশীল নীতির কথা বলেছেন। আর বুদ্ধিস্ট ফিলোসফিতে আমরা কিছু ধারণা পাই, পরবর্তীতে দেখা যায় যারা নাগার্জুন, মধ্যমা, ওনারা এটা ডেভেলপ করেছেন। মানে মূল থিওরি গৌতম বুদ্ধেরই, অর্থাৎ যেখানে উনি বলেছেন 4টি আর্য সত্যের কথা। উনি যে সত্যের সন্ধান পেয়েছেন 6 বছর তপস্যার মাধ্যমে, এবং পরবর্তীতে উনি নির্বাণ প্রাপ্ত হওয়ার পরে যে আপনার 80 বছর বেঁচে ছিলেন, তিনি জীবদ্দ 4টি আর্য সত্য হলো অন্যতম। এবং এটা 4টি আর্য সত্য মানে দেখা পেতে হলে আপনার অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে তা সম্ভব, এটা বলেছেন। তারপরে আরেকটা বুদ্ধিস্ট ফিলোসফির ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো পথিত্ব সমুৎপাত। তারপরে আরও কিছু কনসেপ্ট রয়েছে অনাত্মবাদ, অনিত্যবাদ এবং কর্মবাদ। এগুলো বুদ্ধিস্ট ফিলোসফির মানে একেবারেই মূল বেসিক আপনার টিনিটস বলা যায়। যেমন আপনারা দেখবেন যে অনিত্যবাদের সাথে আমরা যখন প্রি-সক্রেটিস আলোচনা করেছিলাম, তখন দেখবেন হেরাক্লাইটিসের একটা মিল রয়েছে। হেরাক্লাইটিস কি মনে করতেন যে উই ক্যান নট স্টেপ ইনটু দ্য সেম রিভার টুয়াইস, অর্থাৎ আমরা একই নদীতে দুইবার অবগাহিত হতে পারি না। অর্থাৎ একটা ক্রমাগত পরিবর্তনশীল, অর্থাৎ এই জগৎ ক্রমাগত পরিবর্তনশীল। আমি কথা বলার সাথে সাথে পৃথিবীও বদলে যাচ্ছে, আমার শরীরও বদলে যাচ্ছে, সব কিছুই অস্থায়ী। অর্থাৎ গড়া এবং ভাঙ্গার ভেতর দিয়ে পৃথিবী ক্রমাগত এগিয়ে চলছে। তো আপনার অনিত্যবাদ বলতে এটাই বোঝাচ্ছে যে জগতের কোনো কিছুই স্থায়ী নয়, মানে সব কিছুই দ্রুত পরিবর্তনশীল। আসলে সংক্ষিপ্ত সময়ে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি চর্যাপদকে মাথায় নিয়ে, এটা আমরা বুদ্ধিস্ট ফিলোসফি নিয়ে আলোচনা করছি না, কারণ যে কোনো ফিলোসফি আলোচনা করতে গেলে সেটা এত বিশাল এবং এর এতটাই ব্যাপকতা, যেটা আসলে আপনার একদিন কেন 10 দিনে আলোচনা করে সম্ভবপর নয়। আমি যতদূর দেখেছি বুদ্ধিস্ট ফিলোসফি আমি স্টাডি করতে গিয়ে দেখেছি এটা এত বিশালত্ব। আমি আগে মনে করতাম এটা আসলে আমি কিছুটা জানি, কিন্তু পরে দেখলাম যে না, আমি আসলে কিছুই জানি না, এ সম্পর্কে কিছুই জানি না। অনেক স্টাডি করেছি আমি, 2-3 মাস স্টাডি করেছি, তারপরে মনে হয় যে না, আমার এই বিষয়ে মানে ভালো জ্ঞান নেই। একবার আপনার যতটুকু মনে পড়ে 4র্থ বর্ষে থাকতে তখন আমার এক জুনিয়র এসেছিল, ইমিডিয়েট জুনিয়র। তো আমাকে বলেছিল যে বুদ্ধিস্ট ফিলোসফি পড়ানো হয় আপনার ইস্টার্ন ফিলোসফির আন্ডারে। তো ওখানে আমাকে একটা অনুবাদ দেওয়া হয়েছিল, তো ইংলিশে অনুবাদ। তো আমি দেখা যায় ওকে না করলে দিলে মানে কীরকম হবে, একটু নিজেকে ইনসাল্ট ফিল হয়। যাই হোক, আমি একটু অনুবাদটা করে দিলাম। তো আমার মনে হয় যে অনুবাদ তখন কেন করেছিলাম, কারণ আমি তো আসলে ওই ফিলোসফি সম্পর্কে তখন আমার কোনো ধারণাই ছিল না। আমি শুধু শব্দ দেখে আপনার অনুবাদ করে দিলাম। যেমন দেখা যায় বিজ্ঞান অর্থ যেটা আমরা বুঝি বুদ্ধিস্ট ফিলোসফিতে বিজ্ঞান সেটা বুঝায় না। হ্যাঁ, এটাও একটা কনসেপ্ট আছে যে অজ্ঞতা মানে হলো সত্য না জানার অজ্ঞতা, তৃষ্ণার অজ্ঞতা, বাসনার অজ্ঞতা থেকে জগতের সমস্ত দুঃখের কারণ। এই দুঃখের আপনার অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তার নির্বাণে আসলে বিভিন্ন রকম, এবং এটার মানে আসলে সঠিক উত্তরটা বুঝতে গেলে আপনাকে অনেক মানে কনসেপ্ট বুঝতে হবে। যাই হোক, যেমনটা বলেছিলাম যে প্রথমে বলে নেওয়া যাক যে বাংলাদেশে যে আপনার যে গৌতম বুদ্ধের যে আপনার বুদ্ধিস্ট ফিলোসফি, সো সেটা আপনার উনি প্রচার করতে শুরু করলেন। তো ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব 483 সালে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন, অর্থাৎ পরলোক গমন করেন। ইউরোপীয় পণ্ডিতরা মনে করেন যে তিনি খ্রিস্টপূর্বে যে আমরা দুটি মূল ধারা লক্ষ্য করি। মূল ধারা বলতে হলো এই মূল ধারাটা তৈরি হয়েছে ইন্টারপ্রিটেশনের উপর বিশ্লেষণ করে, অর্থাৎ বুদ্ধ যা বলে গিয়েছেন এর
ইন্টারপ্রিটেশনের ওপর ভিত্তি করে আমরা বৌদ্ধ ধর্মে দুইটি ধারা পাই, অর্থাৎ হীনযান এবং মহাযান, যেটা আমরা চর্যাপদের দিকে ধীরে ধীরে যাচ্ছি। অর্থাৎ এখানে যান বলতে ইংলিশে অনেক পণ্ডিতে এটার অনুবাদ করেছেন ভেহিকল। আসলে এটার অনুবাদটা ভেহিকল হবে না, অনেকে না বুঝে এটার অনুবাদ করে থাকেন। এখানে যান শব্দের অর্থ হলো পন্থা বা উপায় অথবা মত। হীনযান মানে হলো হীনমত, মহাযান বলতে হলো মহামত। এখন দেখা যায় চর্যাপদ পড়তে গিয়ে বা বিসিএস এর সংক্রান্ত লিখিত পরীক্ষা দিতে গিয়ে যে অনেক সময় আসে হীনযান মহাযান, এই পার্থক্যটা অনেকেই বুঝতে পারেন না। আজকের আলোচনায় আমরা এই পার্থক্যটা ক্লিয়ার করার চেষ্টা করবো। হীনযান মহাযান থেকে আমরা সহজ যানে চলে যাবো। যাই হোক, তো যেমনটা বলছিলাম, বুদ্ধের মহানির্বাণের পর 100 বছর পর বৈশালীতে একটি মহাসভা হয়, অর্থাৎ বুদ্ধ সমাবেশ হয়। ওই মহাসমাবেশে যে বৌদ্ধ ধর্মের ইন্টারপ্রিটেশন নিয়ে দুটো দলে ভাগ হয়ে যায়, একটা হলো হীনযান আর একটা হলো মহাযান। এখন হীনযান এবং মহাযানের পার্থক্যটা কি, আমি যদি একটু মুঠা দাগে বলি যে মহাযানরা কি মনে করেন, যে মহাযানরা মনে করেন যে গৌতম বুদ্ধ যা বলে গিয়েছেন সেটার আক্ষরিক অর্থে নিলে হবে না, সেটার ভাবনাবাদ করতে হবে, সেটার আরো নতুন ধরনের ইন্টারপ্রিটেশন সম্ভব, নতুন অর্থ সম্ভব। কিন্তু হীনবাদীরা মনে করে যেটা হীনযানের আরেকটা নাম হলো থেরাবাদী বৌদ্ধ, অথবা এটাকে আমরা বলতে পারি স্থবিরবাদ, থেরাবাদ বা হীনযান, যেটাই আমরা বলি না কেন। অর্থাৎ ওনারা মনে করেন যে বৌদ্ধ যেভাবে বলে গিয়েছেন ত্রিপিটকে, 3টা পাঠক ত্রিপিটক অর্থাৎ বিনয়, এইরকম 3টা পাঠ আছে, তো ওখানে বুদ্ধ যেভাবে আক্ষরিক অর্থে বলে গিয়েছেন সেভাবে আক্ষরিক অর্থটাই হলো আপনার স্টিক টু দা হলো, দেখা যায় যে যা বলে গিয়েছেন সেখানেই হলো থাকতে হবে, এটার অন্য কোনো ইন্টারপ্রিটেশন অর্থাৎ সম্ভব না। দ্বিতীয় যেটা আপনার মহাযানেরা মনে করে যে বুদ্ধ নির্বাণ লাভ করেছেন শুধু একার জন্য না, জগৎ পৃথিবীর জন্য। তো ওনারা যেটা করতে চান সেটা হলো ওনারা নির্বাণ লাভ করবেন, কিন্তু এটা নিজের জন্য না, সমস্ত প্রাণীদেরকে মুক্তি লাভ করাটাই ওনাদের মহাব্রত। ওনারা শুধু নিজের জন্য কাজ করেন না, ওনাদের টার্গেট হলো বিশ্ব মানবতা, এখানে যত প্রাণী আছে সবার মুক্তির জন্য ওনার সাধনা। অপরদিকে হীনযানের মতে হলো আপনার উদ্ধার, অর্থাৎ নিজের উদ্ধারটাই ওনারা বড় মনে করে থাকেন, নিজেদের উদ্ধারের জন্য ওনারা সবসময় সাধনা করে থাকেন। তৃতীয় মহাযানে ধর্মকে বুদ্ধ থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমরা যেটাকে বলা হয়েছিলাম যে ত্রিশরণ বলতে বোঝাচ্ছে যে 3টি শরণ, অর্থাৎ বুদ্ধ, ধর্ম এবং হলো দেখা যায় সঙ্গ। এখন মহাযানে ধর্মটাকে হলো গুরুত্ব দেওয়া হয় বুদ্ধ থেকে, কিন্তু হীনযানে হলো বৌদ্ধকে সবার উপরে গুরুত্ব দেওয়া হয়। এটাও একটা মৌলিক পার্থক্য। পরের পার্থক্য হলো যে আপনার সাধারণত দেখা যায় আপনার মহাযান এবং হীনযানে 4 ধরনের আপনার দেখা যায় 4টা ফিলোসফিক্যাল কনসেপ্ট রয়েছে, স্কুল অফ থটস। এর মধ্যে হলো 2টি হলো দেখা যায় মহাযান, আর 2টা হলো আপনার হীনযান। যেমন হলো শৌকান্ত্রিক, এটা হলো হীনের যে ফিলোসফি, এটা হলো মহাযানের ফিলোসফি। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। সো মহাযানরা সাধারণত ফিলোসফি অর্থাৎ দর্শন এবং পারমিতা নিয়ে ওনারা একটু ব্যস্ত ছিলেন, আর অন্যদিকে হীনযানরা মূলত হলো ধর্মনীতি এবং রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতেন। সাধারণত আপনার মহাযানে শূন্যবাদ এবং বিজ্ঞানবাদ নিয়ে সাধারণত ওনারা ব্যস্ত থাকতেন। এই মত থেকে সাধারণত দেখা যায় সহজযান, বদ্রযান, কালচক্রযান, এই বিভিন্ন যানের উৎপত্তি ঘটেছে। অপরদিকে আমরা দেখা যায় ভারতকে যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি, যে এখানে একটা তাহলে দেখা যাবে যে ভারতের উত্তর দিক অর্থাৎ নেপাল, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই রাষ্ট্রগুলোতে সাধারণত মহাযান মতটা বেশি প্রচলিত। অন্যদিকে দেখা যাবে যে বাংলাদেশ, নেপাল, ভুটান, এইগুলোতে হলো দেখা যায় হীনযান পন্থাটা অর্থাৎ থেরাবাদ বৌদ্ধটা হলো ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। তারপরেও আমরা দেখা যাবে যে মহাযানে আরেকটা যেটা করা হয়, দৃঢ় সংকল্প ও অনুশীলনের উপর গুরুত্ব আরোপ করা হয়। অন্যদিকে আপনার হীনযানে হলো কর্মবাদের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই ছিল মূলত হীনযান এবং মহাযানের মধ্যে পার্থক্য। আরেকটা একটু পার্থক্য রয়েছে যে আপনার যে হীনযানের সাধারণত হলো দেখা যায় মহাযানের যে নির্বাণের ধারণাটা,
এই নির্বাণের ধারণাটা নার দিক থেকে নয়, এই নির্বাণের ধারণাটা হাড় দিক থেকে। যে আমি আপনাদেরকে একটু, যে যখন আমরা পড়বো, চর্যাপদ পড়বো, তখন দেখা যায় যে নির্বাণের কথাটা প্রায় সময় আসবে। তাহলে আমি একটু নির্বাণ শব্দটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখেন যে বৌদ্ধ ধর্মে নির্বাণ শব্দটি সাধারণত নিযুগবান, এইভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি। অর্থাৎ নি মানে একখানে নেই, বান মানে বোঝা যায় যে তৃষ্ণা, যেটাকে আসলে আপনার তন্হা বলা হয়। হ্যাঁ, তন্হা মানে তৃষ্ণা, তৃষ্ণা নিবৃত্তি করছে। তৃষ্ণা বলতে কি বোঝায়? সম্পদের তৃষ্ণা হতে পারে, তারপরে বেঁচে থাকার তৃষ্ণা হতে পারে, জাগতিক জিনিসকে আমাদের স্থায়ী মনে হওয়ার তৃষ্ণা হতে পারে। এই তৃষ্ণা থেকে সমস্ত দুঃখের উৎপত্তি হয়। বৌদ্ধ ধর্মে দুঃখ বলতে আমরা প্রথাগতভাবে যে দুঃখটা মনে করি সেটা না, সেটা মানে বৌদ্ধ সবসময় মনে করতেন যে জগৎ দুঃখময়। অর্থাৎ জগতে আমাদের জীবনে চলার পথে সবসময় দেখা যায় জরা মৃত্যু রয়েছে, দেখা যায় ভাঙচুর রয়েছে, ধ্বংস রয়েছে। আমরা দেখা যায় আপনজন হারাই, পিতৃবিয়োগ, মাতৃবিয়োগ, জরা, আমাদের অসুখ রয়েছে। তো এই সব কিছুই জীবনকে এক ধরনের বেদনাময়, দুঃখময় করে তোলে। তো এই দুঃখ থেকে বাঁচতে হলে উনি 4টি আর্য সত্যের কথা বলেছেন এবং অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন, যেমনটা আমরা প্রথমে বলেছিলাম। যাই হোক, যে নির্বাণ শব্দের অর্থ সমস্ত তৃষ্ণার আপনার নিবৃত্তি করে। থেরাবাদী বৌদ্ধরা একভাবে ইন্টারপ্রিটেশন করে, আবার দেখা যায় যে মহাযানীরা এক ধরনের ইন্টারপ্রিটেশন করে। আমরা যেহেতু চর্যাপদের দিকে যাব, চর্যাপদ সাধারণত মহাযানেরই একটি যান, সহজ যানেরই একটি বিবর্ধিত মানে শাখা বলা যায়। আপনাদের আরেকটি তথ্য দিয়ে থাকি যে গৌতম বুদ্ধের পর বলা হয়ে থাকে যে বৌদ্ধমত প্রায় 30 ধরনের বৌদ্ধমত দেখা দিয়েছিল। তার মধ্যে হীনযান এবং মহাযান, এই দুটি প্রধান ধারা। এর আবার নির্বাণ শব্দটির অর্থ যখন বৌদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন উনি চতুষ্কুটি আপনার যে একটা পদ্ধতি, একটা চিন্তার যে একটা পদ্ধতি, একটা স্ট্রাকচার, অর্থাৎ সম্ভাবনার যে একটা স্ট্রাকচার, একটা উত্তর দিবেন, এর কয়টা পসিবিলিটি থাকতে পারে, এটাকে বলা হয় চতুষ্কুটি। দেখবেন এটা একটা যৌক্তিক শাস্ত্র বা মানে বৌদ্ধ যুক্তিশাস্ত্রতে সাধারণত চতুষ্কুটি ব্যবহার করা হয়। আমরা যখন এরিস্টটল পড়বো, দেখা যায় পাশ্চাত্য ফিলোসফিতে দেখা যায় যে কোনো উত্তর হয় দুটো, হ্যাঁ কিংবা না। জিনিসটি কি আছে? হ্যাঁ আছে। জিনিসটি কি আছে? না, নেই। হ্যাঁ এবং নার মাঝেই পাশ্চাত্য ফিলোসফি ঘুরছে, ওখানে অন্য কোনো পথ নেই। কিন্তু আপনার বৌদ্ধ ফিলোসফিতে 4টা, অর্থাৎ চতুষ্কুটি বলা হয়। যেমন জিনিসটি কি আছে? হ্যাঁ। জিনিসটি কি আছে? না। জিনিসটি কি আছে? থাকতে পারে, নাও থাকতে পারে। জিনিসটি কি আছে? জিনিসটি না আছে, না নেই। এই ধরনের 4টা পজিশনকে বলে চতুষ্কুটি পজিশন। তো নির্বাণ এই চতুষ্কুটি পজিশনেরও উপরে চলে যায়। অর্থাৎ 4টা পজিশন দিয়ে জগতের যত জ্ঞান কাঠামো আছে সব বিশ্লেষণ সম্ভব। যেমন পাশ্চাত্যে আমরা 2টি দিয়ে সমস্ত জ্ঞান তাত্ত্বিক বিশ্লেষণ করি, আর 4টা দিয়ে তো অবশ্যই বিশ্লেষণ সম্ভব। কিন্তু দেখা যায় নির্বাণকে বলা হয় এই 4টারও ঊর্ধ্বে। অর্থাৎ পরমার্থের যে মিনিং, পরমার্থের মিনিংটা ভাষারও বাহিরে, জ্ঞানের বাহিরে, চিন্তার বাহিরে। তাহলে নির্বাণের যখন ধারণা প্রশ্ন করা হয়েছিল বুদ্ধকে, তখন এই চতুষ্কুটির মাধ্যমে উত্তর দিয়েছিলেন। অর্থাৎ চতুষ্কুটির মাধ্যমে এটাকে বোঝা যায় না। মানে বিষয়টা একটু যদি এভাবে ব্যাখ্যা করি, যে আবার আমাদের এটাও বলেছেন যে বুদ্ধ ধর্মের আরেকটা রয়েছে যে আত্মার একটা ধারণা রয়েছে, যেখানে পঞ্চস্কন্ধর মাধ্যমে বিবেচনা করা হয়। পঞ্চস্কন্ধের ধারণাটা নিয়ে আমরা অন্য একদিন যখন বুদ্ধিস্ট ফিলোসফি আলোচনা করব, তখন আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসলে সংক্ষিপ্ত 25 মিনিটের একটা ভিডিওতে এই নিয়ে বিস্তার আলোচনা করা সম্ভব না। যাই হোক, সো এগুলি আসলে থিওরিটিক্যাল বিষয়, এগুলি আপনার সূক্ষ্ম বিষয়। এগুলো বুঝতে হলে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে এবং এক একটা ইন্টারপ্রিটেশনের জন্য আপনার এক একটি বইও পড়া লাগতে পারে। যাই হোক, সো নির্বাণ যে নির্বাণের যে ধারণাটা আমি যেমনটা বুঝেছি, যে নির্বাণ একটা ভাষাহীন, সত্তাহীন অবস্থা, অথবা কেউ কেউ এটাকে বলেছেন যে মানসিক সচেতন হওয়া, অর্থাৎ বিকামিং এর যে একটা প্রসেস। তো দেখা যায় যে বিভিন্ন সময়ে যে নির্বাণের যে ধারণাটা, এটা দেখা যায় বুদ্ধিস্ট ফিলোসফি আপনি যদি স্টাডি করেন, তাহলে আপনি এভাবে পেতে পারেন যে নির্বাণটা কি? বিনাশ, আত্মার বিনাশ হয়ে যাচ্ছে। তাহলে আত্মার বিনাশ হয়ে যাওয়ার পরে কি প্রশ্ন থাকে যে এরপরে কি আর কিছু থাকে না?
আপনারা জানেন যে বৌদ্ধ ধর্ম নিরীশ্বরবাদী একটা ধর্ম, কিন্তু সেখানে আবার পুনর্জন্মের কথা বলা আছে। হ্যাঁ, পুনর্জন্মের কথা বললেও সেটা আবার হিন্দু আপনার ফিলোসফি থেকে ভিন্ন, কারণ বৌদ্ধরা দেখা যায় যে আমরা যখন অনিত্যবাদ, তো পৃথিবী সব কিছুই পরিবর্তনশীল, তো ওই অনিত্যবাদটা মানে আপনার যে জন্মান্তর সেটা নির্ভর করে পূর্বজন্মের কর্মফল, অর্থাৎ এটাও একটা গতি। আপনি যখনই নির্বাণ প্রাপ্ত হন, মানে নির্বাণের আগে আরেকটা রয়েছে অর্হত্ব প্রাপ্ত, তার 4টা স্টেট রয়েছে। সো কেউ কেউ অর্হত্ব প্রাপ্ত হন, যেটা হলো হীনযানীরা চান হলো অর্হত্ব প্রাপ্ত, অর্থাৎ অর্হত্ব এক ধরনের নির্বাণ প্রাপ্তই, কিন্তু এটা অর্হত্ব প্রাপ্ত মানে আপনি অর্হত্ব প্রাপ্ত হওয়ার পরে আপনি শুধু নিজের জন্য করেন, কিন্তু অন্য সত্য হলো মহাযানীরা হলো বোধিসত্ত্বা বা নির্বাণের করেন, যে ওনারা শুধু শুধু একজন জগৎ এবং যা কিছু আছে সবাইকেই ওনারা মুক্ত করবেন, একটা মহাব্রত। সো এটা আপনারা মনে রাখবেন যে হীনযানীরা অর্হত্ব প্রাপ্তি নিয়ে ব্যস্ত থাকে। অর্হত্ব কি জিনিসটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি। যাই হোক, সো নির্বাণের একটা অর্থ হলো আত্মার বিনাশ, আরেকটা হলো নির্বাণের পর কোনো অবস্থার পরিবর্তন হবে না, অথচ অস্তিত্বের লোপও হবে না, অর্থাৎ পরিবর্তন হবে না আবার অস্তিত্বের লোপ হবে না। বিষয়টি আপনার এভাবে আপনাকে বোঝানো যায়, যেমন নদী তো সতত প্রবাহমান, কিন্তু নদীর যে আমরা যে প্রবাহমান সেটা কি টের পাই? সেটা কিন্তু টের পাই না। আবার এভাবেও আমরা বলতে পারি যে ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, এখন যদি আপনি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনটা, আপনি কলা অনুষদে গেলেন, মানবিক অনুষদে গেলেন, কোনোটাই গেলেন, কিন্তু দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কনসেপ্ট, ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বুঝতে হলে আলাদা আলাদা জিনিসকে বুঝতে হবে, আবার আলাদা আলাদা জিনিসকে কিন্তু আলাদা করা যাচ্ছে না। তার মানে বুদ্ধিস্ট ফিলোসফিতে কিন্তু এটা বলা হয় যে আমরা আসলে পৃথিবীতে ধারণার মাঝে বসবাস করি, তাহলে আমাদের ধারণাটাকে যদি লোপ করা হয় তাহলে আমাদের চেতনাকে লোপ পেয়ে যাবে। যাই হোক, এগুলো ফিলোসফিক্যাল আলোচনা। আরেকটা অর্থ হতে পারে অনির্বচনীয় অবস্থা বা ট্রান্সেন্ডেন্টাল, যেটা আমরা পাশ্চাত্য ফিলোসফিতে পাই। কান্ট যখন কোনো কিছু আলোচনা করলেন, দেখা যায় পরমার্থের মিনিং পৌঁছাতে পারতেছেন না, তখন উনি একটা ট্রান্সেন্ডেন্টাল সত্তা ধরে নিয়েছেন, যেটা ভাষার বাহিরে, জ্ঞানের বাহিরে, চিন্তার বাহিরে। যে বৌদ্ধ ধর্মের যেমনটা আমি আগে বলেছিলাম যে আপনার চতুষ্কুটি দ্বারা যে বর্ণনাটা, সেটা নির্বাণের ধারণাটা এইভাবে বর্ণনা করতে চেয়েছিল যে অস্তি নাস্তি আরেকটা মিনিং হতে, অথবা ট্রান্সেন্ডেন্টাল, যেটা কান্ট বলেছেন যে এমন একটি অবস্থা যেটাকে ভাষা বা জ্ঞানের দ্বারা আসলে বিশ্লেষণ করা যায় না। আরেকটা যেমনটা রয়েছে যে আপনার মানে একটা কথা রয়েছে যে অস্তি নাস্তি থুদু ভয়ানুভয় চতুষ্কুটি বিনির্মুক্তং শূন্যম, অর্থাৎ এটা হলো একটি শূন্য অবস্থা, চতুষ্কুটি মুক্ত একটা শূন্য অবস্থা, নির্বাণের যে ধারণাটা। সো আশা করি আপনারা ভারতবর্ষে আপনার মৌর্য সাম্রাজ্যের সময় বৌদ্ধ ধর্মের বিকাশ হওয়া শুরু করলো। পরবর্তীতে গুপ্ত বংশের সময়ও আপনি দেখা যায় যে মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদত্তকে হত্যা করেছিলেন আপনার পুষ্যমিত্র নামক একজন হিন্দু। তো দেখা যায় বৌদ্ধরা কিন্তু পুষ্যমিত্রের নাম আপনার করে না, মানে উচ্চারণ করে না। তো সেটি 16টি জনপদে বিভক্ত ছিল। এর মধ্যে বৌদ্ধ প্রথমে তার বৌদ্ধ ধর্ম প্রচার করেন আপনার দেখা যায় যে আপনার হলো মগধে, তখন রাজা ছিলেন অশোকের সময় আপনার বৌদ্ধ ধর্মের মানে বিকাশ লাভ করেছে। কিন্তু অশোকের সময় আপনার এটাও করা হয় যে তখন হলো হিন্দুদেরকে আপনার কিছুটা অত্যাচার করা হতো, অথবা ওনাদেরকে আপনার দেখা যায় বলিদানের অনুমতি দেওয়া হতো না। সো হিন্দু ব্রাহ্মণরা হলো দেখা যায় বৌদ্ধ ধর্মের উপর একটু নাখোশ ছিল। পরবর্তীতে যখন পুষ্যমিত্র ক্ষমতায় আসেন অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে, তখন হলো দেখা যায় হিন্দু ধর্মের পুনরুত্থান শুরু হলো, তখন বৌদ্ধদের উপর অত্যাচার বেড়ে গেল। পরবর্তীতে দেখা যায় এইভাবে ইতিহাসের পরিক্রমায় আমরা দেখা যায় যে চর্যাপদ যখন রচিত হয়ে যায়, তখন দেখা যায় যে পাল আমলে রচিত হয়েছিল। এখন পাল আমলে যখন রচিত হয়েছিল, আপনার জানেন যে পালরা ছিল সাধারণত হলো বৌদ্ধ ধর্মের অনুসারী। তখন বৌদ্ধ ধর্ম যেহেতু রাজ ধর্ম, সো সেই অনুসারে পৃষ্ঠপোষকতা লাভ করেছিল এবং এটারও একটা বিকাশ লাভ করেছিল। পরবর্তী সময় দেখা যায় সেন বংশের সময়ে যখন আপনার দেখা যায় বৌদ্ধ ধর্মে ক্রমে ক্রমে আপনার কমতে লাগলো। আবার এখানেও একটা টিকা হিসেবে বলা যায় যে শশাঙ্কের সময়ও কিন্তু একটা আপনার অভিযোগ রয়েছে যে বৌদ্ধদের উপর অত্যাচারের একটা অভিযোগ রয়েছে শশাঙ্কের সঙ্গে। যাই হোক, পরবর্তীতে বাংলা সাহিত্যে যেটাকে বলা হয় যে অন্ধকার যুগ, এটা নিয়ে আসলে বিতর্ক রয়েছে যে অন্ধকার যুগ আদৌ বলা হয় কিনা বলা হয় না, এটা আমরা অন্য একটা ভিডিওতে
আমরা আস্তে আস্তে যখন যাব চর্যাপদ, তারপরে শূন্য পুরাণ, অন্ধকার যুগ, সেখানে বিস্তারিত বলবো যে এটার বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব, একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আসলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা সম্ভব কিনা সেটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন থেকে যায়। যাই হোক, তো পরবর্তীতে দেখা যায় মুসলিম শাসনের আপনার আগমনের ফলে যে একটা বিশাল একটা সামাজিক পরিবর্তন ঘটে যায়, এবং পরবর্তীতে দেখা যায় যে ক্রমেই বুদ্ধ সাহিত্যে আপনার বুদ্ধ ধর্ম মানে এই অঞ্চল থেকে আপনার ক্রমহ্রাসমান হতে লাগলো। তো দেখা যায় যে মাঝে মাঝে বলা হয় যে ইসলাম আক্রমণের ফলে তৎকালীন সমাজ ব্যবস্থা একটা টপসিটার ব্যবস্থা হয়ে গিয়েছে, বিশৃঙ্খল। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু ঢালাওভাবে দেখা যায় যে মুসলিম শাসকদের উপরে যে আপনার একটা দেওয়া হয়, দোষ দেওয়া হয়, সেটা কিন্তু না। অনেক মুসলমান শাসক ছিলেন যারা বাংলা সাহিত্যের অত্যন্ত পৃষ্ঠপোষক ছিলেন, এবং ওনাদের পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা সাহিত্য রীতি লাভ করেছে, সেটাও কিন্তু অস্বীকার করা যাবে না। তো হ্যাঁ, সাময়িক একটা হয়েছে, সেটাও অস্বীকার করার উপায় নেই। সাময়িক একটা মানে যখন কোনো একটা সমাজে একটা পরিবর্তন হয় বা কোনো একটা বৈদেশিক শক্তির আক্রমণ হয়, তখন একটা সমাজের একটা ব্যাপক পরিবর্তন হয়। সেই পরিবর্তনের প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্মের হলো প্রসার, মানে আপনার প্রসার অনেকটাই কমে যেতে যেতে এখন দেখবেন যে বৌদ্ধ ধর্মের সাধারণত চট্টগ্রাম এবং কিছু অঞ্চলে সীমাবদ্ধ খুবই। তো বাংলাদেশে এখন যে বৌদ্ধ ধর্মটা প্রচলিত রয়েছে সেটা হলো সাধারণত থেরাবাদী বা স্থবিরবাদী বা আপনার হীনযানের আপনার মতটাই প্রচলিত রয়েছে। যাই হোক, তো কালক্রমে দেখা যায় আপনারা যখন আপনার দেখা যায় হরপ্রসাদ শাস্ত্রীর বইটি পড়বেন, যে বৌদ্ধ ধর্ম নামে উনি একটি বই লিখেছেন, ওইখানে উনি বলেছেন যে বৌদ্ধ ধর্মে কালক্রমে বিকৃত হতে হতে দেখা যায় ধর্ম ঠাকুরের পূজা সূচনার মাধ্যমে বৌদ্ধ ধর্মের চূড়ান্ত অবনতির মানে একটা রচনা হয় এই বাংলা প্রদেশে। যাই হোক, সেটা হলো যে বৌদ্ধ ধর্মের যে দুটো শাখা, হীনযান এবং মহাযান, ওই মহাযান থেকে যখন সহজযান আসলো, এই সহজযানের কথাটা হলো সহজ কথা। কারণ আপনি হলো দেখা যায় মহাযানের মধ্যে হলো নির্বাণ লাভ করা সম্ভব না, কারণ নির্বাণ লাভ করতে হলে অনেক আচার অনুষ্ঠানের দরকার এবং 10 চক্র অনেক কিছু মেনটেন করতে হবে। কিন্তু সহজযানীরা বললো যে না, আমরা এত কিছু পারবো না। ওরা কি হলো, সব কিছু সহজ চাইলো। ওরা দেখা যায় বিনয় পাঠ বা সূত্র টিপিটকের এরা একটা মানে আমাকে এমন একটা মন্ত্র বললো যেটার মাধ্যমে আমি জপলে এটা হয়ে যাবে। এই ধরনের সহজ মানে তারা জানের মানে সহজ পথের দিকে ধাবিত হলো। এখন সহজ পথে যে আমরা যেটাকে বলি যে চর্যাপদে যে সহজ পন্থা, সেটা সাধারণত যে বৌদ্ধ ধর্মের কালক্রমে সহজ পন্থার সাথে তান্ত্রিকতার একটা যুক্ত হয়ে যায়। তান্ত্রিকতার কেউ কেউ বলে যে বৌদ্ধ ধর্মে যে তান্ত্রিকতা, অর্থাৎ আপনার দেখা যায় যে বিভিন্ন জপ তপ মন্ত্র অথবা পূজা, এটা হিন্দু ধর্ম থেকে এসেছে। এটা নিয়ে বিস্তারিত ইতিহাস, যাই হোক সেটা সেই দিকে আমি যাচ্ছি না। তো সহজযানের মূল কথা কি? সহজযানের মূল কথা আপনি মানে 2-3টা কথা মনে রাখবেন। সেটা হলো মানে তার আগে একটু বলে দেখি যে সহজযানের সাথে, সহজযান হলো বৌদ্ধ পন্থা, এটার সাথে হলো তান্ত্রিক বুদ্ধিকতা মিলে যায়। তান্ত্রিক বুদ্ধিকতা কি? তান্ত্রিক বুদ্ধিকতা হলো জপতন্ত্র, এগুলো তো মিশে যায়। তার সাথে হলো দেখা যায় একটা সেক্সুয়ালিটি একটা মিলে যায়। আপনারা দেখবেন যে চর্যাপদে যে সহজযানের কথা সহজ বলতে যা বোঝাচ্ছে, সেখানে হলো সহজযানের কথা একটা এক্সহেলেশন এবং ইনহেলেশন, অর্থাৎ বিভিন্ন নারী মানে ইরা পিঙ্গলা এগুলোর মাধ্যমে তারা হয়েছে এবং একটা নারীকে কল্পনা করা হয়। সেটা নিয়ে বিস্তারিত আসছে যে মানে মহাযান মতে নির্বাণ লাভ করা অত্যন্ত কঠিন, 10 ভূমি অতিক্রম করতে হয়। মহাযানে সংভৃত সত্য বা সংসারকে উড়াইয়া দিয়া পরমার্থ সত্যকে শূন্য বলে ধরা হয়েছে। অর্থাৎ শূন্য বলতে বোঝাচ্ছে যে আপনার শূন্যের কিন্তু 3টা দিক আছে। শূন্য যে ধারণাটা, এটা 3টা দিক আছে। অর্থাৎ একটা হলো অনাত্মা। অনাত্মা বলতে হলো যে আত্মা নির্বাণ প্রাপ্তি হওয়ার পরে যে আত্মার যে অবস্থা সেটা আর এক থাকে না। অর্থাৎ আত্মা কি নির্বিকার থাকে নাকি কি থাকে, এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। আরেকটা থাকে অবভাষিক সত্তা। অবভাষিক সত্তা বলতে হলো ফেনোমেনোলজি, অর্থাৎ এই যে জাগতিক সাংসারিক যে সত্যটা মানে এটা বস্তু বা যে এটা আমরা বুঝি ফেনোমনি, এই ফেনোমেনোলজির যে একটা সত্তা। আরেকটা হলো পরম সত্তা। পরম সত্তা বলতে হলো পারমার্থিক অর্থাৎ সত্য, যেটাকে ভাষার সাহায্যে জ্ঞানের সাহায্যে বোঝা যায় না। এটা হলো শূন্যতার এই 3টা সংজ্ঞা। আমরা সাধারণত চর্যাপদ বলতে গিয়ে বলি যে সহজিয়াদের প্রধান ধারণা ছিল মহাসুখ নির্বাণ লাভ। মহাসুখের আবার 2টি ধারণা, একটা হলো শূন্যতা আর একটা হলো করুণা। শূন্যতার 3টা ধারণা আমরা অলরেডি বলেছি। আর করুণা বলতে বোঝাচ্ছে সব কিছুর মধ্যে করুণা হতে হবে, সব কিছুর জন্য মায়া মমতা স্নেহ অনুভব করতে হবে। তো দেখা যায় যে আপনার মাধ্যমিকরা এই শূন্যকে চতুষ্কুটি মুক্ত বলেছেন।
অর্থাৎ এটা মানে দেখা যায় আস্তিও নয়, নাস্তিও নয়, তদুভয় নয়, অনুভয় নয়। তো সহজ মতে আসলে কিছুই থাকে না। সহজ মতে বলতে আনন্দ মাত্র থাকে। আনন্দটা হলো মহাসুখ বলে। সহজ জ্ঞানের মূল কথা হলো সদ্গুরুর উপদেশ। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের উপলব্ধি করা, যে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে, মানে সহজ জ্ঞানের মূল কথা হলো পাপ পুণ্য বলতে কিছু নেই, তবে কন্ডিশন আছে। আমি আবারও বলছি যে সহজ জ্ঞানের মূল কথা হলো আনন্দ লাভ করা। এই আনন্দ লাভ করার আবার দুটি দিক আছে, একটা হলো করুণা, একটা হলো শূন্যতা। যাই হোক, তো এই আনন্দ লাভ করবেন, এটা কিসের মাধ্যমে লাভ করবেন? এটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে লাভ করবেন। এখন পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে আপনি লাভ করবেন, সেটাতে আপনার পাপ পুণ্য ধারণাটা সহজিয়াতে নেই, যদি আপনি গুরুর উপদেশ মেনে করেন। অর্থাৎ সহজ্ঞানীরা এই জন্য বলে যে গুরুর উপদেশে আপনি যাই করবেন তাই হলো মুখ্য, সেখানে কোনো পাপ হবে না। যদি সেটা পাপ হয় তাও সেটা পাপ না, কারণ আপনি গুরুর উপদেশ মেনে করেছেন। সেই জন্য দেখবেন আমরা যখন চর্যাপদ বলবো তখন সদ্গুরুর উপদেশ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তো সদ্গুরুর উপদেশ হলো এখানে মূল কথা। আরেকটা কথা হলো আপনার একটু একটু বুঝে, যে আপনি যখন বুদ্ধি লাভ করবেন তখন পঞ্চকাম উপলব্ধি করবেন। আমরা দেখা যায় যে আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে বুদ্ধিস্ট মিস্টিক সং, এটাতে যদি আপনারা পড়েন বুদ্ধিস্ট মিস্টিক সঙ্গে দেখবেন যে আপনার দ্য কাল্ট, ওখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন যে যে বৌদ্ধ ধর্মের অর্থাৎ সহজানের সাথে যখন তান্ত্রিকতা মিলেছে তখন একটা সেক্সুয়ালিটি মিলে গিয়েছে। অর্থাৎ মহাসুখ তান্ত্রিকবাদে যেটা মূল কথা সেটা হলো ক্যাপিচুলেটিং করা, অর্থাৎ হ্যাভিং সেক্স করা উইদাউট ডিসার্জিং দ্য সিমেন। সেখানে একটা নারীকে কল্পনা করা হয়। এইভাবে দেখা যায় সহজ জ্ঞানের যে ইন্টারপ্রিটেশন, সেটা মূল বুদ্ধ জ্ঞান অর্থাৎ হীনজ্ঞান এবং মহাযানেরও যেটা আদর্শ, সেটা থেকে সম্পূর্ণ একটা ভিন্ন হয়ে সেটা হয়ে গিয়েছে একমাত্র আপনার ভোগের বাসনা, যেটা আপনার বৌদ্ধ ধর্মের মোটামুটি একটা লুপ্তির দিকে, তার যে দেখা যায় যে আদর্শ এটা থেকে ছুট্ট হয়ে, অর্থাৎ সহজ্ঞানীদের যে মতামত, তান্ত্রিকতার মতামত মিলে এটা মানে বৌদ্ধ ধর্মের মানে মূল যে বৌদ্ধ ধর্ম, ধ্রুপদী বৌদ্ধ ধর্ম থেকে একেবারেই দূরে সরে গিয়েছিল। যাই হোক, আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম যে বৌদ্ধ ধর্মের উৎপত্তি, বৌদ্ধের মূল ফিলোসফি, হীনযান এবং মহাযানের পার্থক্য, সহজ্ঞানের উৎপত্তি, সহজ্ঞানের মূল মূল বিষয়গুলি এবং এর সাথে চর্যাপদের প্রাসঙ্গিকতা। নেক্সট ভিডিওতে আমরা চর্যাপদের ভাষা, তৎকালীন সমাজ ব্যবস্থা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো